যারা আগের ক্লাস দুইটা করছেন তাদের কিন্তু এই ক্লাসটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইটা না করলে আগের দুইটা ক্লাস কোনো কাজে আসবে না। ক্লাস টপিক হচ্ছে ভ্যালিড ইনভ্যালিড ওয়াটার ব্লক। ওকে, তো এটা আমাদের লাস্ট ক্লাস ওয়াটার ব্লকে। তো নেক্সট ক্লাস আমি আবার অন্য টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। ইজিলি কিন্তু আমরা দেখতে পারতেছি যে ওয়াটার ব্লক যে ক্যান্ডেলটা, এটা কিন্তু এই লোটাকে ব্রেক আউট করছে। ক্যান্ডেলের লোটাকে প্রিভিয়াস ক্যান্ডেলের লোকে কি করছে, ব্রেক আউট করছে। এটা আসবে যখনই মার্কেট এই পয়েন্টে আসবে, তখন আমরা কি করবো, এখান থেকে বায়ারের জন্য এইভাবে এন্ট্রি নিব। ওকে, বায়ারের জন্য এন্ট্রি নিব। কিন্তু দেখেন এই এই ওয়াটার ব্লকটা থেকে আমরা কি শিখতে পারতেছি, যে এই ওয়াটার ব্লকের মধ্যে বায়ার বৈশা আছে। বায়ার বৈশা আছে, যখনই সেলার ঢুকবে বায়ার কি করবে, পুশ দিয়া দিবে। ওকে, এখন ওর কাছে যে দুইবার পুশ দেওয়ার শক্তি আছে কি না আছে এটা আমরা জানি না। আর এই পর্যন্ত যারা ক্লাসগুলো করছেন আশা করি তাদের ভ্যালিড ইনভ্যালিড ওয়াটার ব্লক নিয়ে কোনো সমস্যা থাকবে না। ওকে, তো এখন আসেন একটু মার্কেটে আমরা দেখি কোন একটা ভ্যালিড ওয়াটার ব্লক। তো মার্কেট দেখেন এখানে কি ম্যাজিকের মতো কাজ করছে। যখনই দেখেন ফরেক্স এর তো কোনো কথাই নেই, ওটিসির মধ্যে দেখেন ওটিসির মধ্যে এই কাজ করছে, আর রিয়েল মার্কেট হলে তো এটা কোনো কথাই নেই। ভালো করে আপনাদের প্র্যাকটিস করতে হবে। যখনই মার্কেট কি করছে, ঘুইরাই সেই ওয়াটার ব্লক লেভেলের মধ্যে গেছে, ফার্স্ট পুশ, দ্বিতীয় পুশ, ইনভার্টেড হ্যামার, মার্কেট ডাউনফল কত বড়। এখানে ডাউনফল যদি যারা ফরেক্স করে, অর্থাৎ ফরেক্স এর মধ্যে যদি আমরা এই ট্রেডটা নেই, দেখেন কত বড় টার্গেট হিট। দেখেন এইখান থেকে কিন্তু যদি স্টপ লস এই জায়গায় লাগায়, তার স্টপ লস কিন্তু হিট করে না। দেখেন কত বড় টার্গেট এখানে হিট হয়েছে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমাদের ওয়াটার ব্লকের একদম ফাইনাল ক্লাস। অর্থাৎ আমি বলছিলাম যে 3টা ক্লাস কিন্তু আমি ফেয়ার ভ্যালু গ্যাপ ওয়াটার ব্লক নিয়ে আসবো। অর্থাৎ আজকের ক্লাসটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের লাস্ট ক্লাস। যারা আগের ক্লাস দুইটা করছেন তাদের কিন্তু এই ক্লাসটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইটা না করলে আগের দুইটা ক্লাস কোনো কাজে আসবে না। তো আমি জাস্ট আজকের দিনে দেখেন লার্নিং এর একটা পাওয়ার কি দেখেন, আজকের দিনে মাত্র আমি একটা ট্রেড প্লেস করছি। দেখেন আমার এইখানে হচ্ছে যে আমি কিন্তু ব্যালেন্স অনুযায়ী আমি নিতে পারতাম আরো ট্রেড, কিন্তু আজকের দিনে আমার ছোট্ট একটা প্রফিট দরকার, যার কারণে আমি একটা ট্রেড মাত্র নিছি। ওকে, আর এগুলো ছিল গতকালকের ট্রেড। গতকালকের ট্রেড আমি রিয়েল মার্কেটে দেখে মাল্টিপল ট্রেড প্লেস করছি। ওকে, তা আজকে মাত্র একটা, মাত্র $93, কিন্তু এখানে আমার আলহামদুলিল্লাহ প্রফিটে আছে। তো এইটা দেখানোর কারণ এই না যে আপনারা সিগন্যাল নেন অথবা আমার এই প্রফিট দেখে আপনারা বড় বড় অ্যামাউন্টে ট্রেড করেন। এটা দেখানোর কারণ হচ্ছে যে আপনারা আমার মতো শিখা আমার মতো ট্রেড প্লেস করেন লার্নিং কইরা। তো এখনো যারা শিখা বাদ দিয়া যারা সিগন্যালের পিছনে দৌড়াইতেছেন, তাদের মতো বোকা এই দুনিয়ার মধ্যে আর নাই। ওকে, একটা কথাই বলবো ভাই, এখনো সময় আছে, শিখা নিজের টাকা ইনকাম নিজে করেন, নিজের টাকা বাঁচান, ক্ষতি থেকে সিগন্যাল থেকে দূরে থাকেন। ওকে, তো আর বেশি বকবক না করে আমি আমার ক্লাসটা শুরু করি। আজকে যেহেতু আমাদের ক্লাস টপিক হচ্ছে ভ্যালিড ইনভ্যালিড ওয়াটার ব্লক। ওকে, তো এটা আমাদের লাস্ট ক্লাস ওয়াটার ব্লকে। তো নেক্সট ক্লাস আমি আবার অন্য টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। তো চলেন, আমি কিন্তু কোনো ট্রেড প্লেস করব না, কারণ আমার দরকার নেই, আমি পরে করব। এখন জাস্ট আমি ক্লাসটা শুরু করি। ওকে, তো ওয়াটার ব্লক নিয়ে যারা ভিডিওটা আগের গুলো দেখছেন তারা তো ভালো জানেন, আর যারা না জানেন যে ওয়াটার ব্লক বিষয়টা কি, তারা দয়া করে এই ভিডিওটা দেখে আসবেন। অর্থাৎ ক্লাস 1 নাম্বারেরটা এটা দেখে আসবেন ওয়াটার ব্লক। আর ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে কিন্তু আমার এর আগের ভিডিওটাই দেওয়া আছে, প্লে লিস্ট করা আছে, দেখে আসতে পারেন। ওকে, তো দেখেন ওয়াটার ব্লক হচ্ছে যে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে বেশি স্ট্রং, অর্থাৎ বাইনারি ফরেক্স ক্রিপ্টো সব জায়গায় কিন্তু আপনার ওয়াটার ব্লক কাজে লাগবে। ওকে, তো আর বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করি। তো সর্বপ্রথম আমরা এখানে ওয়াটার ব্লক একটা ড্র করি। দেখেন ওয়াটার ব্লক কি আমাদের, যে মার্কেট কি করবে, এইভাবে নিচে নামতেছে। ওকে, তো নিচে নামতে নামতে ধরেন লাস্টের একটা ক্যান্ডেল, অর্থাৎ লাস্ট ক্যান্ডেল কি হইতে পারে, যেই ক্যান্ডেলের পরে ধরেন সাপোর্টের দিকে মার্কেট আসছে, আসার পরে যেই ক্যান্ডেলের পরে মার্কেট বিপরীত দিকে মুভ দিবে। অর্থাৎ এইখানে যেহেতু মার্কেট এই পর্যন্ত আসছে, এখন কি করবে, বিপরীত দিক মানে বুলিশ মুভমেন্ট দিবে, অথবা যদি রেজিস্ট্যান্সে যায় তাহলে বেয়ারিশ মুভমেন্ট দিবে। তো এইটা হচ্ছে যে একদম লাস্ট ক্যান্ডেল আমাদের ধরতে হবে। এখন লাস্ট ক্যান্ডেল কোনটা, যেই ক্যান্ডেলের পরে বিপরীত সাইডে মুভ দিবে, যেই ক্যান্ডেলের পরে বিপরীত সাইডের দিকে মুভ দিবে, ওইটাই হবে আমাদের লাস্ট ক্যান্ডেল। তো এইখানে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারতেছি যে এইখানে আমার লাস্ট ক্যান্ডেল কোনটা, এই যে রেড ক্যান্ডেল, যেটার মাত্র আমি উইকটা দিলাম। ওকে, এটা আমার একদম লাস্ট ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটার নাম ওয়াটার ব্লক, অর্থাৎ এই ক্যান্ডেলটার মধ্যে আমরা ওয়াটার ব্লকটা ড্র করব। এইবার কিভাবে ড্র করবে এটা কিন্তু আমি আগের ভিডিওতে বলছি। তারপরে এখানে দেখেন আমরা কি করব,
এই ক্যান্ডেলটার হাই এবং লো একটা হরিজন্টাল লাইন নিয়ে মার্ক করবে। এই যে এটা হচ্ছে হাই আর এই যে এটা লো, এটা মার্ক করব। ওকে, সেটা মার্ক করলাম। এখন কি এই যে জোনটা দেখতে পারতেছেন, এই যে জোনটা, এটার নামই হচ্ছে ওয়াটার ব্লক লেভেল। ওকে, তো এখন আসেন যে এটা ভ্যালিড কোনটা আর ইনভ্যালিড কোনটা, এইটা আমরা জাস্ট দেখব। ওকে, এখন দুইটা জিনিস দেখতে হবে ভ্যালিড ইনভ্যালিড এর জন্য। ওকে, তো প্রথমটা আমরা দেখব যে ওয়াটার ব্লক ক্যান্ডেলের, ভালো করে বুঝবেন কথাটা, ওয়াটার ব্লক ক্যান্ডেল। আচ্ছা, ওয়াটার ব্লক ক্যান্ডেল কোনটা? আমাদের এই ক্যান্ডেলটা ওয়াটার ব্লক ক্যান্ডেল। ওকে, তো চলেন ওয়াটার ব্লক ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেল যদি এটা বেয়ারিশ হয়ে থাকে, দেখেন যদি এটা বেয়ারিশ হয়েছে না, যে নিচে যেহেতু সাপোর্টে আসছে, তো প্রিভিয়াস কি রেড ক্যান্ডেল লিখতে হবে। তো ওয়াটার ব্লক ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলের লো যদি ওয়াটার ব্লক ক্যান্ডেলটা ব্রেকআউট করতে পারে তাহলে ওইটা ভ্যালিড ওয়াটার ব্লক। আর যদি তার প্রিভিয়াস ক্যান্ডেলের লো ব্রেকআউট করতে না পারে তাহলে ওইটা ইনভ্যালিড ওয়াটার ব্লক। এখন আসেন আমি সুন্দর করে আপনাদেরকে বুঝাই দিই। ওকে, তো দেখেন যে এইখানে একটু হয়তো নয়েজ আসতে পারে, বাইরে কাজ চলতেছে। তো দেখেন যে এইখানে, সরি, এটা আমি একটা, ওকে, এখানে যদি ধরেন এটা আমার ক্যান্ডেলের লো, অর্থাৎ এটা নিচের উইক পর্যন্ত কি আমার এই ক্যান্ডেলের লো। ওকে, তো এই ক্যান্ডেলের লোটা এখন যদি আমরা ধরি, ক্যান্ডেলের লোটা কোন জায়গায় থেকে ধরবো আমরা? এই যে এইটা আমাদের ক্যান্ডেলের অ্যাকচুয়ালি লো। তো দেখেন যদি আমি এইখান থেকে ড্র করি, ইজিলি কিন্তু আমরা দেখতে পারতেছি যে ওয়াটার ব্লক যে ক্যান্ডেলটা, এটা কিন্তু এই লোটাকে ব্রেক আউট করছে। ক্যান্ডেলের লোটাকে, প্রিভিয়াস ক্যান্ডেলের লোকে কি করছে? ব্রেক আউট করছে। তো এইটা আমাদের কি? ভ্যালিড ওয়াটার ব্লক। এটা আমাদের ভ্যালিড ওয়াটার ব্লক। এইবার যদি প্রিভিয়াস ক্যান্ডেলের লোটাকে ব্রেক আউট করতে না পারে তাহলে আমার ওইটা ইনভ্যালিড। এখন প্রিভিয়াস তাহলে কিভাবে হইতে পারে? প্রিভিয়াস ক্যান্ডেলের লোটা হইতে পারে আরেকটু বড় হবে। কিভাবে হবে? যেমন ধরেন যে প্রিভিয়াস ক্যান্ডেলের এই যে এতটুকু হইতে পারে। দেখেন এইবার যদি আমি প্রিভিয়াস ক্যান্ডেলের লোটাকে আমি ড্র করি, এইখান থেকে যদি আমি এই যে ড্র করি, তাহলে দেখেন যে এইটা কিন্তু ব্রেকআউট করতে পারে না। এটা নিচে উইকও থাকতে পারতো এইভাবে, দেখেন উইকটা কিন্তু এই পর্যন্ত টাচ করে উপর চলে গেছে। ওকে, প্রিভিয়াস ক্যান্ডেলের এটা আমি এই সাদাটা আমি আপাতত জোনটা একটু মুইছা দিতেছি। ওকে, দেখেন যে এইখানে কি করছে মার্কেট? এই লোটাকে টাচ করছে কিন্তু ব্রেকআউট নিচের দিকে করতে পারে না। এটা আমাদের কি? ইনভ্যালিড ওয়াটার ব্লক। আশা করি এই প্রথম স্টেপটা আপনারা বুঝতে পারছেন। ওকে, এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট স্টেপ। যদি প্রিভিয়াস ক্যান্ডেল, আবারও বুঝাই, যদি প্রিভিয়াস ক্যান্ডেলের লো ওয়াটার ব্লক ক্যান্ডেলটা ব্রেকআউট করতে পারে, অর্থাৎ যদি লো এর নিচে গিয়ে ক্লোজিং দেয় তাহলে এটা আমাদের ভ্যালিড ওয়াটার ব্লক। আর যদি লোটা ব্রেকআউট করতে না পারে, অর্থাৎ লো এর উপরেই ক্লোজিং দিয়ে দেয়, তাহলে এটা আমাদের ইনভ্যালিড ওয়াটার ব্লক। ওকে, এটা আমরা প্রথমটা বুঝতে পারছি। এখন দ্বিতীয় স্টেপ আসেন। ওকে, দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের ওয়াটার ব্লক জোন কতটুকু। জোনটা কিন্তু মাত্র দেখছি আমরা এই হাই টু আমাদের এই যে লো পর্যন্ত কি ওয়াটার ব্লকের জোন। ওকে, তো এইটা যদি আমাদের ওয়াটার ব্লকের জোন হয় তাহলে দেখেন যে ওয়াটার ব্লকটা আমরা ধরবো কোন সময়? যখন তারপরে বিপরীত দিকে মুভ হবে। তো মুভটা হবে কি? গ্রিন ক্যান্ডেল দিয়ে হবে যদি সাপোর্টে হয়। তো গ্রিন ক্যান্ডেল যখন এই দুইটা জিনিস হবে তখনই আমরা বুঝতে পারবো কি যে এই যে এইটা ওয়াটার ব্লক। এর আগে কিন্তু আমরা বুঝতে পারবো না। যদি এর আগে যদি এখানে রেড ক্যান্ডেল আরো নিচে দিত, সাপোজ ধরেন যে এখানে যদি আরো রেড ক্যান্ডেল দিত, তাহলে কিন্তু এটাকে আমরা ওয়াটার ব্লক ধরতাম না। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলে আমরা ধরতে পারতাম। এখন কি এইটার পরে যেহেতু বিপরীত দিকে মুভ দিছে, তো এটা আমাদের কি? ওয়াটার ব্লক। তো বিপরীত দিকে মুভ দেওয়ার কারণে ওয়াটার ব্লকের পরের ক্যান্ডেল, অর্থাৎ বুলিশ ক্যান্ডেল হইতে পারে অথবা এটা বেয়ারিশও হইতে পারে, বাট বুলিশ হইলে আমার মতে বেটার। ওকে, তো বুলিশ ক্যান্ডেলের নিচের লো, ধরেন এইটার নিচে যদি এই টাইপের লো পয়েন্ট থাকে, যদি উইক থাকে, তাহলে উইক না থাকলে তো এখানে এটা আমি বুঝাই দিতেছি, যদি উইক থাকে তাহলে উইকটা যদি এই লেভেলটাকে টাচ না করে মাঝখানে গ্যাপ রাখে তাহলে এইটা আমাদের কি? ভ্যালিড ওয়াটার ব্লক। আর যদি এই ক্যান্ডেলের লো, এই গ্রিন ক্যান্ডেলের লো যদি আমার এই লেভেলটাকে এইভাবে টাচ করে দেয়, টাচ করে উপরের দিকে চলে যায়, তাহলে এটা আমাদের কি? ওয়াটার ব্লক, ইনভ্যালিড ওয়াটার ব্লক। অর্থাৎ পরবর্তীতে যখন মার্কেটে নিচে আসবে এখান থেকে আমরা আপের জন্য এন্ট্রি নিতে পারবো না। এটা কেন পারবো না এটাও আমি বুঝাই দিতেছি। ওকে,
এখন আসেন একটু ভালো করে বুঝেন, যদি গ্যাপ থাকে অর্থাৎ যদি এটার উইক যদি না থাকে তাহলে তো সুন্দর, এই যে ওয়াটার ব্লকের লেভেল থেকে এখানে ভালো পরিমাণ গ্যাপ আছে, এই ক্যান্ডেলে ভালো পরিমাণ গ্যাপ আছে, তো এটা আমাদের সম্পূর্ণ একটা ভ্যালিড ওয়াটার ব্লক। ওকে, এখন যদি উইক থাকে, যদি ধরুন উইক এতটুকু পর্যন্ত আছে, ওকে, তারপরও দেখেন কি চুল পরিমাণ আমাদের কি আছে এখানে গ্যাপ আছে, তারপরও এটা আমাদের ভ্যালিড ওয়াটার ব্লক। কিন্তু যদি বাই চান্স এইখানে যদি এই উইকটা আমার এই লেভেলটাকে টাচ করে দেয়, ধরেন এই লেভেলটাকে টাচ করে দিছে অথবা লেভেলের ভিতরে আসছে অথবা আরো নিচে আসছে, বড় উইক থাকতে পারে, ধরেন লেভেলটাকে টাচই করে দিছে, তখনই হয়ে যাবে এটা আমাদের কি ইনভ্যালিড ওয়াটার ব্লক। এটা আমাদের ইনভ্যালিড ওয়াটার ব্লক। জানি না আমি কতটুকু বুঝাইতে পারতেছি, বাট এই থেকে সহজ করে আর কেউ কিন্তু আপনাদেরকে বুঝাবে না। ওকে, যদি বুঝতে না পারেন ভিডিওটা শুরু থেকে আরেকবার দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো যদি এটাকে কি করে টাচ করে তাহলে এটা আমার কি ইনভ্যালিড ওয়াটার ব্লক। কিন্তু যদি টাচ না করে, ধরেন একদমই ছোট মানে জাররা পরিমাণও যদি এখানে গ্যাপ রাখে, ধরেন আপনার গ্যাপটা কতটুকু, এ দেখেন গ্যাপ আছে, এই চোখের ইশারায় মানে দেখা যাইতেছে যে কি গ্যাপ আছে, একটা হরিজন্টাল লাইন পরিমাণ কি গ্যাপ আছে, এইটাও আমাদের ভ্যালিড ওয়াটার ব্লক। যেহেতু টাচ করে নাই কি, এটা আমাদের ভ্যালিড ওয়াটার ব্লক। ওকে, এখন আসেন যদি এন্ট্রিটা আমরা কেন নিতে পারবো না, যদি আমি এটা টাচ করে দেই। ওকে, নেক্সট টাইম আমরা সাপোর্টে কি জানবো, যে যখনই মার্কেট এই পয়েন্টে আসবে, যখনই মার্কেট এই পয়েন্টে আসবে তখন আমরা কি করবো, এখান থেকে বায়ারের জন্য এইভাবে এন্ট্রি নিব। ওকে, বায়ারের জন্য এন্ট্রি নিব। কিন্তু দেখেন এই ওয়াটার ব্লকটা থেকে আমরা কি শিখতে পারতেছি, যে এই ওয়াটার ব্লকের মধ্যে বায়ার বৈশা আছে, বায়ার বৈশা আছে, যখনই সেলার ঢুকবে বায়ার কি করবে, পুশ দিয়া দিবে। ওকে, এখন ওর কাছে যে দুইবার পুশ দেওয়ার শক্তি আছে কি না আছে এটা আমরা জানি না, কিন্তু আমরা এটা শিওর যে একবার অন্তত এটার ভিতরে গেলে বায়াররা পুশ উপরের দিকে দিবে, মানে বায়ার এন্ট্রি হবে। তো দেখেন যদি একটু খেয়াল করেন এইখানে আমি এটা একটু, ওকে দেখেন এইখানে যখন মার্কেট সেলার এই ক্যান্ডেল উইক কিন্তু প্রথম সেলাররা এখানে নিয়ে আসছে, আসার পরে যখন টাচ করছে এইখান থেকে কিন্তু ফার্স্ট অফ অল এখান থেকে বায়ার এন্ট্রি হইয়া গেছে। এই ক্যান্ডেলের মধ্যে আমাদের কি হয়েছে, এই ক্যান্ডেলের মধ্যে এই ওয়াটার ব্লকের থেকেই যে বায়ারটা এন্ট্রি হওয়ার কথা ছিল পরবর্তীতে, ওটা কিন্তু এই ক্যান্ডেলের মধ্যে এইখান থেকে এন্ট্রি হয়ে গেছে, মানে উইকটা টাচ করছে। তো কি করছে যে বায়াররা এখান থেকে এন্ট্রি দিয়া দিছে উপরের দিকে। তো নেক্সট টাইম আবার যদি আসে তো বায়াররা একবার তো এখানে দিয়েছে, আমরা কি জানি যে একবার যখন ভিতরে ঢুকবে মার্কেট বায়াররা এন্ট্রি নিবে, তো একবার কিন্তু অলরেডি এখানে নিছে, খেয়াল করেন কথাটা, একবার কিন্তু এন্ট্রি এখান থেকে অলরেডি নিছে এন্ট্রি বায়াররা, দেখেন টাচ করার সঙ্গে সঙ্গে বায়ার এখান থেকে সেলারদের বের করে দিছে, মানে উপরে যা, ঠিক আছে। তো দ্বিতীয়বার যখন মার্কেট আসবে, এখন যদি বায়ার আপনি যে একটা এন্ট্রি নিলেন আপের জন্য, কিন্তু যদি বায়ার এখান থেকে এন্ট্রি না নেয়, কারণ ভাই আমরা তো আগের বার চেষ্টা করছি, আমরা সফল হয়েছি, এবার আর করতাম না চেষ্টা, বায়াররা যদি এই কথা বলে তখন তো এখানে ক্যান্ডেলটা কি হবে, রেড হয়ে যাবে, আপনার লস হয়ে যাবে। তো এইটাই হচ্ছে যে উইকটা যদি এখানে লাগে তাহলে এটা আমার ইনভ্যালিড। ওকে, আর পিছনের যে এটার কারণ হচ্ছে এখানে লিকুইডিটি আছে, যার কারণে কিন্তু এখন লিকুইডিটি বুঝাইলে আপনাদের মাথা আউলাই যাবে, আমি বুঝাইতেছি না, জাস্ট এতটুকু মনে রাখবেন যে প্রিভিয়াস ক্যান্ডেলের লোটা ব্রেক আউট করতে হবে এই ওয়াটার ব্লক ক্যান্ডেলটা, তাহলে এটা আমাদের ভ্যালিড হবে, আর না হয় ভ্যালিড হবে না, ইনভ্যালিড হবে। ওকে, আশা করি যে এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এখন আসেন রেজিস্ট্যান্স একটু দেখি, সিম্পল একদম রেজিস্ট্যান্স, কারণ হচ্ছে যারা সাপোর্ট বুঝতে পারছেন রেজিস্ট্যান্স ইজিলি বুঝতে পারবেন। ওকে, ধরেন এটা আমার রেজিস্ট্যান্স। ওকে, এইখান থেকে এখন আমাদের মার্কেট কি হবে, ধরেন নিচে নামছে, এখান থেকে মার্কেট নিচে নামছে। ওকে, নামার পরে এখন যদি এটার মধ্যে আমার হাই থাকে, যদি এই ক্যান্ডেলের হাই থাকে, ধরেন ওকে হাই দিয়ে দিলাম, আর এই ক্যান্ডেলের আমার কি হবে, ধরেন যে ছোট্ট উইক আছে। ওকে, এখন আমরা জাস্ট ওয়াটার ব্লকটা ড্র করব, এই হাই থেকে এই ক্যান্ডেলের লো পর্যন্ত আমরা ওয়াটার ব্লক ড্র করব। এখন দেখেন এইখানে কি হবে, যেহেতু আমাদের সেলার পজিশন, এটা কি হবে যে ওয়াটার ব্লক ক্যান্ডেল তার প্রিভিয়াস ক্যান্ডেলের হাই ব্রেক আউট করতে হবে। আগেরটা যেহেতু সাপোর্টে আসছিল তাই লো ব্রেক করছে, এবার যেহেতু রেজিস্ট্যান্সে তাই হাইটা ব্রেক করবে। তো এখানে যদি দেখি আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের হাই কোনটা, এই যে এই পয়েন্টটা প্রিভিয়াস ক্যান্ডেলের হাই। ওকে, এই হাইটা কিন্তু ইজি ভাবে মার্কেট ব্রেক করছে, তার মানে প্রথম কনফার্মেশন যে আমার কি ভ্যালিড ওয়াটার ব্লক এটা। কিন্তু যদি এই লোটা যদি কতটুক হইতো, ধরেন আরেকটু বড় হইতো, ধরেন যে লোটা এতটুক পর্যন্ত, তো এখন দেখেন মার্কেট কিন্তু এটাকে ব্রেক আউট করতে পারে না, এটার ভিতরেই কিন্তু ক্লোজিং দিয়ে দিছে, আরো কত উপরে যাইতে পারতো, মানে টাচ করে নিচে এসে পড়ছে। মেন কথা হচ্ছে ভিতরে ক্লোজিং দিয়ে দিছে,
প্রিভিয়াস ক্যান্ডেলের হাইটা ব্রেকআউট করতে পারে না, এটা আমার কি ইনভ্যালিড অর্ডার ব্লক। এখন এটা বুঝতে পারছি, এখন দ্বিতীয়টা একটু দেখি। ওকে, এখন দ্বিতীয়টা কি হবে আমাদের, এখানে রেড ক্যান্ডেলে দেখেন এই অর্ডার ব্লক জোন থেকে এটার মধ্যে ভালো পরিমাণ গ্যাপ আছে, তাহলে এটা কি আমাদের ভ্যালিড অর্ডার ব্লক। সিম্পল বুঝতে পারতাছি, এটা আমাদের কি ভ্যালিড অর্ডার ব্লক। কিন্তু যদি এইখানে যদি এই রেড ক্যান্ডেলের উইকটা যদি এখানে টাচ করে দেয়, এই ধরনের টাচ করে, তো যে সেলারটা আমাদের পরবর্তীতে এখান থেকে এন্ট্রি হবে, এটা কিন্তু অলরেডি এই জায়গায় এন্ট্রি হয়ে গেছে, অলরেডি কিন্তু এখানে এন্ট্রি হয়ে গেছে। দেখেন বায়াররা প্রথম কি করছে, এই পর্যন্ত নিয়ে গেছে, নেওয়ার পর সেলাররা কিন্তু অর্ডার ব্লক লেভেল থেকেই পুশ দিয়া এটাকে সেলিং পুরা সেল ক্যান্ডেল বানাই দিয়েছে, অর্থাৎ রেড ক্যান্ডেল বানাই দিয়েছে। সেটা কিন্তু অলরেডি এখানে হয়ে গেছে সেল। তো আমরা নেক্সট টাইম কি করবো না, যখনই মার্কেট এখানে যাবে আমরা কিন্তু এন্ট্রি নিতে পারবো না, কারণ এটা কি ইনভ্যালিড আমাদের। কিন্তু যদি বাই চান্স হালকা পরিমাণও গ্যাপ থাকে, ধরেন যে হালকা পরিমাণ গ্যাপ কতটুকু থাকতে পারে, ধরেন আমি এতটুকু গ্যাপ দিলাম। ওকে, দেখেন এখন গ্যাপ আছে একদম অল্প পরিমাণ গ্যাপ, আচ্ছা একটু এদিকে হবে। ওকে, একদম অল্প পরিমাণ গ্যাপ আছে, এখনো কিন্তু এটা আমাদের ভ্যালিড। কারণ কি, সেলার এখনো কিন্তু অর্ডার ব্লক লেভেল থেকে এন্ট্রি নেয় না, আরো নিচ থেকে এন্ট্রি নিছে। তো এইখানে অন্য লেভেল থাকতে পারে, ওইটা আমাদের ডাজন্ট ম্যাটার, কিন্তু অর্ডার ব্লক এখনো আমাদের পুরো নতুন আছে, মানে এখান থেকে সেলাররা এন্ট্রি এখনো নেয় না, নিবে ভবিষ্যতে। যখনই মার্কেটের ভিতরে যাবে একটা রিভার্সাল প্যাটার্ন শো করবে, সুন্দর করে আমরা কি করব, ডাউনের জন্য 1 মিনিট রেঞ্জ নিব অথবা লং টার্ম এন্ট্রিও নিতে পারি, ইনশাআল্লাহ এটা আমাদের প্রফিট হবে। ওকে, তো আশা করি যে বিষয়গুলো বুঝতে পারছেন। আর এই পর্যন্ত যারা ক্লাসগুলো করছেন, আশা করি তাদের ভ্যালিড ইনভ্যালিড অর্ডার ব্লক নিয়ে কোনো সমস্যা থাকবে না। ওকে, সো এখন আসেন একটু মার্কেটে আমরা দেখি। আমি বারবার বলি যে এই জিনিসগুলো রিয়েল মার্কেটে ট্রাই করবেন বেশি, কারণ হচ্ছে যে রিয়েল মার্কেটে কিন্তু অর্ডার ব্লক ভালো কাজ করে। ওকে, তো ভ্যালিড ইনভ্যালিড এটা আগে আপনাদের বুঝতে হবে, আইডেন্টিফাই করতে হবে, তারপর আপনারা একটা এন্ট্রি নেবেন। ওকে, তো এইখানেও কিন্তু অর্ডার ব্লক, এটা কিন্তু রেড ক্যান্ডেলের অর্ডার ব্লক, যাক এটা না ধরি, আপনাদের যেভাবে আমি বুঝাইছি ওইভাবেই আমি এখানে শিখেছি। ওকে, তো দেখি আমাদের অর্ডার ব্লক। ওকে ওকে, দেখেন এই আচ্ছা আমি 1 মিনিট একটু ক্যান্ডেলটার কালারটা আমি চেঞ্জ করে দিই, নাহলে হয়তো বুঝবেন না আপনারা। ওকে, আরে ভাই, ওকে ওকে ওকে, দেখেন এইখানে কি আমাদের এই যে একটা অর্ডার ব্লক আছে, এটা কিন্তু আমাদের সম্পূর্ণ একটা ভ্যালিড অর্ডার ব্লক। কিভাবে দেখি, হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের ভ্যালিড অর্ডার ব্লক। ওকে, আমি এখান থেকে সর্বপ্রথম একটা হরিজন্টাল লাইন নেই, লাইনটাকে বুঝার সুবিধার্থে আমি এই কালার করি। ওকে, দেখেন এই ক্যান্ডেলের এই যে এই কি লো, এটা কি লো, আর এটাকে কপি করে একদম হাই পয়েন্ট আমরা লাগাই দিব। ওকে, হাই পয়েন্টে যখনই লাগাবো, দেখেন এই ক্যান্ডেলটা তার প্রিভিয়াস ক্যান্ডেলের হাইটাকে কিন্তু ব্রেক করছে ইজিলি, কারণ প্রিভিয়াস ক্যান্ডেলে এখানে কোনো উইকই নাই, এখানে কোনো উইকই নেই, তাহলে কিন্তু উইক যেহেতু নাই, এটা কিন্তু ইজিলি এটাকে ব্রেক করছে। ওকে, ব্রেক কিন্তু ইজিলি করছে। তারপরে দেখেন একটু যদি খেয়াল করে দেখেন আপনাদের কি হবে, এইখানে দেখেন যে এই যে ছোট্ট একটা গ্যাপ আছে, ছোট্ট একটা গ্যাপ আছে, এখানে যদি একটু খেয়াল করে দেখেন ছোট্ট একটা গ্যাপ কিন্তু দেখতে পারতেছেন। যাদের চোখ ভালো দেখতে পারবেন, আর যাদের চোখ ভালো না তারা বেশি বেশি চোখ ভালো হওয়ার খাবার খাইয়া তারপরে এইটাকে আবার আইসা দেখবেন, সমস্যা নেই। ওকে, জাস্ট একটু ফান করলাম। তো এখানে কিন্তু দেখতে পারতেছেন, আমি এগুলো কাইটা দেখার, এটার জন্য হয়তো অনেকে দেখতে পারবেন না। ওকে, দেখেন একদম ছোট্ট গ্যাপ আছে, এইটা কি আমাদের সম্পূর্ণ একটা ভ্যালিড অর্ডার ব্লক। তো মার্কেট দেখেন এখানে কি ম্যাজিকের মতো কাজ করছে, যখনই দেখেন ফরেক্স এর তো কোনো কথাই নেই, ওটিসির মধ্যে দেখেন, ওটিসির মধ্যে এই কাজ করছে, আর রিয়েল মার্কেট হলে তো এটা কোনো কথাই নেই, ভালো করে আপনাদের প্র্যাকটিস করতে হবে। যখনই মার্কেট কি করছে, ঘুইরাই সেই অর্ডার ব্লক লেভেলের মধ্যে গেছে, ফার্স্ট পুশ, দ্বিতীয় পুশ, ইনভার্টেড হ্যামার, মার্কেট ডাউনফল কত বড়। এখানে ডাউনফল যদি যারা ফরেক্স করে, অর্থাৎ ফরেক্স এর মধ্যে যদি আমরা এই ট্রেডটা নেই, দেখেন কত বড় টার্গেট হিট, দেখেন এইখান থেকে কিন্তু যদি স্টপ লস এই জায়গায় লাগায়, তার স্টপ লস কিন্তু হিট করে না, দেখেন কত বড় টার্গেট এখানে হিট হয়েছে। ওকে, এত বড় এরিয়া পর্যন্ত নিচে গেছে। ওকে, আর যারা বাইনারি করে তারা কিন্তু এখানে সুন্দর একটা এন্ট্রি 1 মিনিটে নিতে পারবে, যখন ওয়াটার ব্লক ক্যান্ডেল থেকে পুশ আসবে, অথবা যদি এট দা লেভেল ক্লোজ দেয় তাহলেও নিতে পারবেন। বাইনারি যারা ওটিসির মধ্যে ট্রেড দিবেন তাদেরকে বলবো যতক্ষণ পর্যন্ত লেভেলের মধ্যে, অর্থাৎ এট দা লেভেল এইভাবে ক্লোজিং না হবে ততক্ষণ পর্যন্ত এন্ট্রি নিবেন না, উপরে উইক থাকতে হবে বাধ্যতামূলক, আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে নিচে উইক থাকতে হবে, নিচের ওয়াটার ব্লকের ক্ষেত্রে। ওকে, সরি, সাপোর্ট ওয়াটার ব্লকের ক্ষেত্রে নিচে উইক থাকতে হবে, আর রেজিস্ট্যান্স ওয়াটার ব্লকের ক্ষেত্রে কি থাকতে হবে, উপরে উইক থাকতে হবে, এটা বাধ্যতামূলক। ওকে, তো বাইনারি যারা ওটিসি করবেন তারা কিন্তু এট দা লেভেল যতক্ষণ পর্যন্ত ক্লোজিং না হবে আপনারা এন্ট্রি ডাউনের জন্য নিবেন না, আর সাপোর্ট থেকে আপের জন্য নিবেন না। কিন্তু যদি রিয়েল মার্কেটে থাকেন তাহলে কিন্তু এই এন্ট্রিটা ইজিলি নিতে পারবেন। যখনই দেখবেন যে ওয়াটার ব্লক আসছে, আসার পরে এখানে 5 মিনিট 2-3 মিনিট ইজিলি এন্ট্রি নিতে পারবেন। আর একটু ভালো করে আপনাদের অ্যাপ্লাই করতে হবে ওয়াটার ব্লকটা, পিছনের ফেয়ার ভ্যালু গ্যাপটা। ওকে,
পিছনের সামনের ফেয়ার ভ্যালু গ্যাপ যেগুলোই থাকে এগুলো সব ভালো করে আইডেন্টিফাই করতে হবে। তো ফেয়ার ভ্যালু গ্যাপের ক্লাসও কিন্তু আমি করাইছি আমার এই ক্লাসেরই প্রথম ক্লাসে। তো যারা দেখেন নাই তারা দেখে আসতে পারেন, আশা করি খুবই কাজে আসবে আপনাদের। ওকে, তো আরো দেখি ওয়াটার ব্লক আছে কিনা। ওকে, এইখানেও কিন্তু একটা সুন্দর ওয়াটার ব্লক আছে। আচ্ছা, হরিজন্টাল লাইন কালারটা চেঞ্জ করে দিই। ওকে, দেখেন সাপোর্টেরটাও দেখাইতেছি, রেজিস্ট্যান্সেরটাও কিন্তু আমি দেখাই দিতেছি যাতে আপনাদের সুবিধা হয়। ওকে, দেখেন এই ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেলের লো কোন পর্যন্ত আমাদের? প্রিভিয়াস ক্যান্ডেলের লো হচ্ছে, আরে ভাই, ওকে, প্রিভিয়াস ক্যান্ডেলের লো কোনটা আমাদের? এই যে এটা লো। তো দেখেন কত বড় ব্রেকআউট করতে, মানে প্রিভিয়াস ক্যান্ডেলের লো কিন্তু ইজিলি ব্রেকআউট করছে। ওকে, আর যদি দেখি এই ক্যান্ডেলের দ্বিতীয় ক্যান্ডেলে দেখেন ভাই কত বড় গ্যাপ, এখানে অনেক বড় গ্যাপ আছে। তার মানে এটা সম্পূর্ণ একটা ভ্যালিড ওয়াটার ব্লক, এটা কিন্তু ইনভ্যালিড হইতেই পারে না। এই পর্যন্ত মার্কেট আসছে কিনা দেখি। মার্কেট ওকে, দেখেন এই যে দেখেন ওটিসি মার্কেট দেখা এই দেখেন এট দ্য লেভেল। এখন দেখেন যে এখানে একটা কথা আছে, এটার জন্য কিন্তু আপনাদেরকে আলাদা বুঝতে হবে। যারা না বুঝবেন আমাকে পার্সোনালি টেলিগ্রামে মেসেজ দিবেন। এইখানে দেখেন এটা বুঝে আমি লসটা কেন হয়েছে। এইখানে ওয়াটার ব্লক থেকে কি হবে? সেলার বায়ার এন্ট্রি হবে। আমরা কি জানি, ফার্স্ট অফ অল একবার হইলেও বায়ার এন্ট্রি হবে। তো দেখেন যখনই মার্কেটটা এটার ভিতরে ঢুকছে, বায়ার কিন্তু এখান থেকে এন্ট্রি হয়ে গেছে, প্রথমবার এন্ট্রি হয়ে গেছে। যাক, এইবারই যদি আমাদের ভিতরে আইসা ঢুকে আমরা কিন্তু এন্ট্রি নিতে পারবো না, কারণ কি প্রথমবার এন্ট্রি হয়ে গেছে, আবার দ্বিতীয়বার ঢুকে বায়ার এন্ট্রি হয়েছে, তৃতীয়বার ঢুকে বায়ার এন্ট্রি হয়েছে, তো চতুর্থবারে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারবো না। ফ্রেশ ভাবে আসবে মার্কেট, ডাইরেক্ট এখানে ক্লোজিং দিবে, আগে কোনো টাচ থাকবে না, তখন আমরা ফ্রেশলি একটা আপের জন্য এন্ট্রি নিব। ওকে, বিষয়টা বুঝাইতে পারছি আশা করি। তো দেখি আরো এই দেখেন, তারপরে এখানে যতটুকু পরিমাণ রেঞ্জ করছে মার্কেট, এই যে এটা হওয়ার একটা ইরোর ক্যান্ডেল টাইপের দিছে, এটা ডাউন দিছে, এটা আপে যাওয়ার কথা ছিল। বাট এখানে যেহেতু বারবার বায়ার এন্ট্রি হয়ে গেছে, তার কারণে কিন্তু একটার পরে এখানে বায়ার এন্ট্রি হয়েছে। ওকে, অনেকটা প্রফিট দিছে। কিন্তু যদি সবাই সেফটি ইউজ করেন অর্ডার ব্লক থেকে, অর্ডার ব্লকের নিচে যদি চলে যায় তাহলে ইজিলি সেফটি ইউজ করবে। ওকে, এখন দেখি যে ইনভ্যালিড পাই কিনা। ইনভ্যালিড পাইলে আপনাদেরকে কিন্তু বুঝাই দিতে হবে, নাহলে হয়তো অনেকে বুঝতে পারবেন না। ওকে, একটু অন্য মার্কেটে আমি ট্রাই করি। ওকে, দেখি এইখানে কোনো জায়গায় পাওয়া যায় কিনা একটা ইনভ্যালিড ওয়াটার ব্লক। বাবার বাবা, কত বড় গ্যাপ আপ দিছে ভাই, সরি গ্যাপ ডাউন দিছে। আচ্ছা, এই মার্কেট বাদ দাও, অন্য একটা মার্কেটই দেখি। মার্কেটের অবস্থা ভাই দেখা যায় এটা খুবই বাজে। রিয়েল মার্কেট সম্ভবত এখনো মর্নিং টাইম যেহেতু খোলে নাই, তারপরেও দেখি যে রিয়েল মার্কেট খুলছে কিনা। তো ভিডিওটা আর লং করবো না, জাস্ট ভাই নিজেরা একটু প্র্যাকটিস করবে। ওকে, মনে হয় না এখন পাবো। ওকে ওকে, একটু ওয়েট করি, একটু ওয়েট করি। আচ্ছা, ইনভ্যালিড ওয়াটার ব্লক ভাই, এই যে একটা পাইছি, এই একটা তো ক্যান্ডেল উপরে দিয়ে দিছে, এটা পুরো ইনভ্যালিড, এটাকে ধরবো না আমরা। নেক্সট যদি এখান থেকে আমি কি দেখবো ভাই, এখানে তো পাইতাছি না। মানে মোটামুটি যাই আছে, মোটামুটি হয় ভ্যালিড, না হলে ওয়াটার ব্লকই হচ্ছে না। ওকে, এই যে দেখেন এটাও মোটামুটি ইনভ্যালিডই ধরতে পারেন, কারণ কি আমার দেখেন ক্যান্ডেলটা হইতাছে গিয়া এই পর্যন্ত, এই পর্যন্ত আমার ক্যান্ডেল জোন। তো এটা কিন্তু এটার হাইটা ব্রেক করছে ঠিকই, দেখেন হাই কিন্তু একদমই ছোট, এই হাই কিন্তু ঠিকই ব্রেক করছে, কিন্তু এর দ্বিতীয় যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা কিন্তু এটার ভিতরে ওপেনিং হয়ে গেছে ওয়াটার ব্লক লেভেলের ভিতরে। তো এটা কিন্তু আমাদের সম্পূর্ণ ইনভ্যালিড। আরো দেখি পাই কিনা। যদি না পাই তাহলে হয়তো আপনারা নিজেরা যখন এন্ট্রি নিবেন, ভিডিওটা আরেকবার দরকার হয়ে দেখবেন, দেখে সুন্দর করে এন্ট্রি নিবেন, কেউ যাতে লস না করেন। ওকে, আপনাদের ভালো ফিডব্যাক পেলেও কিন্তু আমার নিজেরই ভালো লাগে, কারণ আমি চাই না যে কেউ লস করুক, সবাই প্রফিটেবল হন ভাই। শিখেন, নিজের শিখার উপরে গুরুত্ব দেন। ওকে, মার্কেটের হিডেন লেভেল সম্পর্কে জানেন, আরো বিভিন্ন টপিক সম্পর্কে জানেন, শিখার পিছনে। আর ভাই সিগন্যালের পিছনে সময় নষ্ট করেন না দয়া করে। ওকে ওকে, তো যেহেতু পাওয়া যাচ্ছে না, আপনারা যখন এন্ট্রি নিবেন আশা করি যে ভালো করে বুঝা শুই না এন্ট্রি নিবেন, আর সিগন্যালের পিছনে দয়া করে দৌড়াবেন না। তো আজকের ভিডিওটা আর কিন্তু আমি যদি বেশি কথাবার্তা বলি হয়তো লং হয়ে যাবে। তো দয়া করে যারা বুঝতে পারেন নাই, কি বুঝতে পারেন না ওইটা আমাকে জানাবেন, আর নেক্সট ক্লাস আমি কি নিয়ে আসবো ওইটাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ওই টাইপের ভিডিও আনার। ওকে, আর যারা
ক্লাসটা সম্পূর্ণ করছেন এই পর্যন্ত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস জানতে পারছেন, এটা হয়তো যারা করছেন তারাই জানেন, ভাই অন্য কেউ হয়তো এটার মর্ম বুঝবে না। ওকে, তো সবাই আজকের জন্য ভিডিওটা এতটুকু, আর লং করবো না। সবাই ভালো থাকবেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।